আজকে অন্তত আরব বিশ্বকে, ফিলিস্তিনের আশপাশের দেশগুলোকে লক্ষ্য করে জগৎ বিখ্যাত মুফতি, গ্র্যান্ড মুফতি, ইসলামিক স্কলাররা ফতোয়া দিয়েছেন ফিলিস্তিনিদের পক্ষে সংগ্রাম করা আর নফল সুন্নত ওয়াজিব আর ফরজে কিফায়া নয়, বরং ফরজে আইন হয়ে গিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাযবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার। তবু সে হয় না হতাশ, তবু সে হয় না হতাশ। বসরে পড়ে না, বসরে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। আমি আপনাদের সামনে অল্প সময়ে মূলত যে বিষয়ে আলোচনা করতে চাই, বর্তমান বিশ্ব পরিস্থিতি আমাদের কাছে পরিষ্কার। রমাদান মাসে আমরা যখন সুন্দরভাবে নিরাপত্তার সাথে স্বাধীনভাবে সিয়াম সাধনা করেছি, এই পবিত্র শাহর রমাদানেও আমাদের ফিলিস্তিনের গাজা, রাফা, সেই সব মজলুম মুসলমানদের আহাজারি, কান্নার আওয়াজ, আর্তচিৎকার আমরা শুনেছি। আমরা এমন দৃশ্য দেখেছি যে দৃশ্যগুলো দেখে স্বাভাবিক থাকা যায় না। মুয়াজ্জিন আজান শুরু করবেন, আল্লাহু আকবারের ধ্বনি ধ্বনিত প্রতিধ্বনিত হবে। আল্লাহ বলার পরে
আকবার পরিপূর্ণ হওয়ার আগেই বোমার আঘাতে মুয়াজ্জিন সহ মসজিদ উড়ে গেল। আমরা দৃশ্য দেখেছি, এরকম দৃশ্য অতীতে অন্তত আমার চোখে পড়েনি। এমন বোমার আঘাত, এমন আঘাত করা হয়েছে, সেই বোমার আঘাতে বিল্ডিং শুধু উড়ে যায় নাই, শহীদদের লাশ আকাশে উড়ে বেড়াচ্ছে। ছোট্ট শিশু, দুধের শিশু, কুলের শিশু, সেই মমতাময়ী মা শহীদ হয়ে গেল, তার কুলের শিশু, দুধের শিশু, নিষ্পাপ মাসুম বাচ্চা। সেই বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ঝরছে, আহাজারি চলছে, হৃদয়ের সকল আবেগ উজাড় করে যে আর্তনাদ, সে আর্তনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসদিন ওয়াহিদ। এই আয়াতগুলো, হাদিসগুলো আমাদের মাঝে সেই ভ্রাতৃত্বের জন্ম দেয়, সেই সৌন্দর্য শিক্ষা দেয়। পৃথিবীর যে কোনো প্রান্তরে, যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় একজন মুসলমান যদি কষ্টে থাকে, একজন মুসলমান যদি মজলুম থাকে, আর ওই মজলুমের জন্য যদি আমার হৃদয় না কাঁদে, চোখে যদি পানি না আসে, অন্তত কষ্ট যদি অনুভব না করি, কেমনে আমি নিজেকে মুসলমান দাবি করব? আর সেই ফিলিংস, সেই অনুভূতি, সেই চিন্তা চেতনা যদি থাকে, মুসলমানরা নীরব থাকতে পারে না, মুসলমানরা তাদের পক্ষে সরব থাকবে। সূরা সাফের 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন ওই সব বান্দাদের যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে। আজকে সেই সংগ্রাম আমরা ভুলে গিয়েছি, সেই প্রতিবাদ আমরা ভুলে গিয়েছি, সেই প্রতিরোধের রাস্তা যেদিন থেকে মুসলমানরা এই জমিন থেকে সরে গিয়েছে, ওই প্রতিবাদ বন্ধ করে দিয়েছে, প্রতিরোধের সংগ্রামের চিন্তা তাদের মানসিকতা থেকে হারিয়ে গিয়েছে, সেদিন থেকে মুসলিমদের আর্তনাদ চতুর্দিকে দুনিয়াময় আরো বেড়ে গিয়েছে। আমরা যদি সেই চেতনাকে শানিত করতে পারি, উজ্জীবিত হতে পারি, আবারও যদি মাথা উঁচু করে দাঁড়ানোর চিন্তা করতে পারি, মুসলমানরা কথার কাজে আমরা যদি মুসলমান হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে যাই, সার্বিক সে আন্তরিকতা নিয়ে, যোগ্যতা নিয়ে যদি এগিয়ে যাই, এই পৃথিবীতে মুসলমানরা যেভাবে দাপটের সাথে নেতৃত্ব দিয়েছে, মুসলমানদের সোনালী দিন আবারও ফিরে আসবে। পৃথিবীর কোন শক্তি এক মুহূর্তের জন্য থামায় রাখতে পারবে না। এই কথাগুলি আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। 8ম সূরা, সূরা আনফাল, যেই সূরাটি সর্বসম্মতিক্রমে মাদানী সূরা। 4882 নম্বর হাদিসের বর্ণনা পাওয়া যায়, কেউ কেউ এই সূরাকে সূরা বদর হিসাবেও উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। আবার কোন কোন মুফাসসিররা সূরা আল জিহাদ হিসাবে ওই সূরার নাম দিয়েছেন। বুখারী 4645 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 3031 নম্বর হাদিসের আলোকে জানা যায়, এই সূরা সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, বলেছেন বদর যুদ্ধ সম্পর্কে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরা 8ম সূরার 45 নম্বর আয়াতে কারিমার আলোকে অল্প সময়ে কোরআন হাদিস সুন্নাহর আলোকে মুফাসসিরদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমি অল্প কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাযবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা واذكروا الله كثيرا لعلكم تفلحون হে ইমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো যখন তোমরা কোন দলের মুখোমুখি হও তখন অবিচল থাকো আর আল্লাহকে অধিক স্মরণ করো বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হও সুবহানাল্লাহ যখন কোন দলের মুখোমুখি আমরা হয়ে যাব যদি আমরা ঈমানদার হই তখন আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয় বরং যদি কারো মুখোমুখি আমরা হয়ে যাই কোন সংগ্রামে অবতীর্ণ হই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই কোন প্রতিরোধে যদি অংশগ্রহণ করি জিহাদ ফি সাবিলিল্লাহ চূড়ান্ত ধাপ কাতাল ফি সাবিলিল্লাহ যদি অংশগ্রহণ করি বিরুদ্ধবাদীদের মোকাবেলায় আল্লাহ তাআলা দুইটা সাজেশন দুইটা দৃষ্টি আকর্ষণ দুইটা সুন্দর হেদায়েতের কথা নসিহত করেছেন এক তখন তোমরা অবিচল থাকো আর দুই বেশি বেশি স্মরণ করব যাকে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে তাকে বেশি বেশি স্মরণ না করলে আল্লাহ সাহায্য আমরা পাবো না ওই বিজয় নিয়ে আসার ক্ষেত্রেও সফলতার মুখ আমরা দেখব না দেখুন বুখারী 2965 নাম্বার এবং 2966 নাম্বার হাদিসের বর্ণনা পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে তিনি এই বিষয়টি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আবি আওফা বলেন এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য পশ্চিম আকাশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন তারপর তিনি ভাষণ দিতে দাঁড়ালেন এবং বললেন হে মুসলমানগণ হে মানুষগণ তোমরা শত্রুর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষায় থেকো না অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হে মানুষগণ তোমরা শত্রুর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষায় থেকো না শত্রুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে লড়াই হবে এই আকাঙ্ক্ষা তোমরা তোমাদের মধ্যে পোষণ করো না আল্লাহর কাছে এর থেকে তোমরা বিমুক্তি চাও মুক্তি চাও ইচ্ছে করে কোনো সংঘর্ষ মারামারি কোনো কিছু আকাঙ্ক্ষা তোমরা করো না বরং এর থেকে তোমরা পানাহ চাও তারপরও যদি সাক্ষাৎ হয়ে যায় সুবহানাল্লাহ বলেন বলছে ইচ্ছে করে চেও না আল্লাহর কাছে পানাহ চাও আর যদি চলে আসে সিচুয়েশন সামনে হাজির হয়ে যায় তখন ধৈর্যের সাথে টিকে থাকো এবং মনে রেখো তরবারির ছায়ার নিচেই জান্নাত আল্লাহু আকবার এজন্য ইসলামের ইতিহাস দেখবেন মুসলমানরা কখনো আক্রমণকারী ছিল না অফেন্সিভ ছিল না ডিফেন্সিভ ছিল আক্রমণ যখন এসেছে ধৈর্যের সাথে দাঁড়িয়ে গিয়েছেন অবিচল থেকেছেন এবং বাড়াবাড়ি সীমালঙ্ঘন যখন বেশি চেপে বসেছে ধাক্কা দিয়ে সরানোর জন্য ভূমিকা রাখতে গিয়ে বিজয়ী বানিয়েছেন যিনি তিনি কে কথা বলে না তিনি কে তাহলে ইচ্ছে করে আমরা অফেন্সিভ নই আমরা আক্রমণকারী নই আমরা মজলুম আক্রমণের শিকার হয়ে গেলে আমরা আবার ওইরকম শান্তি মার্কা লোক হওয়া বুদ্ধিমানের পরিচয় নয় কেউ আপনাকে অন্যায়ভাবে একটা গালে থাপ্পড় দিল আপনি এত ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আপনি আয়াতের ব্যাখ্যা জানলেন না তাফসীর বুঝলেন না রহমানের বান্দার অবশ্যই জমিনে বিনম্রভাবে থাকে এবার এক গালে থাপ্পড় দিছে আপনি এত ভদ্রলোক আরেকটা গাল পেতে দিয়ে বলেন এখানে একটা মেরে যান যাতে আপনার তৃপ্তিটা মেটে এরকম বোকার জাতি মুসলমান জাতি হতে পারে কথা বলে না হতে পারে সূরা ফাতহের 29 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ রাসূল আর তার সঙ্গী সাথীরা, ওয়াল্লাযীনা মাআহু, তাদের সঙ্গী সাথী যারা আছে তারা কেমন? আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে বজ্র কঠোর, রুহামাউ বাইনাহুম, আর নিজেদের ক্ষেত্রে অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। সুবহানাল্লাহ। অবশ্যই ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে, নিজেদের মধ্যে ভালোবাসা বেশি থাকবে, আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না, কিন্তু অন্যায়ের ব্যাপারে, কুফরির ব্যাপারে, অসত্যের ব্যাপারে, সীমালঙ্ঘনের ব্যাপারে মুশরিক, কাফের, ইহুদি, সেই ইসলামের দুশমনদের বাড়াবাড়ির ক্ষেত্রে মুসলমানরা তখন আশিদ্দা, অত্যন্ত বজ্র কঠোর, বজ্র কঠোর। শুনুন, বাঘ আর বিড়ালের আকৃতি, গঠনগত আকৃতিগত দিক থেকে অনেক মিল আছে। বিড়াল বাঘ নয় আর বাঘ বিড়াল নয়, কিন্তু আকৃতিগত একটা মিল পাওয়া যায়। কালার ভিন্ন, সাইজ ভিন্ন, আর আরেকটা ভিন্নতা আছে, বিড়াল মিউ মিউ করে, ছোট বাচ্চারা লাঠি দিয়ে দেখাইলে দৌড় দেয়, আর বাঘের বাচ্চা হলেও হুঙ্কার দিয়ে সামনে এগিয়ে যায়। এরা ডমিনেট করতে জানে, এরা নেতৃত্ব দিতে জানে, ক্ষমতার প্রভাব বিস্তার করতে জানে। মুসলিম জাতি বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে যতদিন পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিল, মাথা উঁচু করা জাতি ছিল, যেদিন থেকে ওই বাঘের জাতি বিড়ালের মতো মিউ মিউ করতে শিখেছে, আপোষ করতে শিখেছে, দাসত্ব করতে শিখেছে, অন্যায়ের কাছে মাথা নত করতে শিখেছে, সেদিন থেকে গ্লানি আর পরাজয় তাদের পিছু ছাড়ছে না। ফিলিস্তিনের যে অবস্থা দেখুন, ফিলিস্তিনিরা তারাই মূলত স্বাধীন নাগরিক, তারাই ওই জন্মভূমিতে তাদের জন্ম, নবী রাসূলদের ওয়ারিস, তার বংশধর, তাদের রক্তে নবী রাসূলদের সেই রক্ত প্রবাহিত। আর ইসরায়েলিরা হলো যাযাবর, এরা দয়া দাক্ষিণ্য ক্ষমতাবানদের সহযোগিতা নিয়ে ওই ফিলিস্তিনে আজকে তারা নেতৃত্ব দিচ্ছে। ইসরায়েল যে রাষ্ট্র, এই রাষ্ট্র ছিল না, তারা দয়া, তাদের আশ্রয় ছিল না। মিস্টার হিটলারের নাম শোনেন নাই? জার্মানির সেই ক্ষমতাধর দুঃশাসক বলেন আর জালেম বলেন আর যাই বলেন, সেই হিটলার ইহুদিদের একেবারে নিপাত করে ফেলেছিল। উল্লেখযোগ্য অধিকাংশ ইহুদিদের অস্তিত্বকে তারা শেষ করে দিয়েছিল তার নেতৃত্বে। যারা কোনো মতে বেঁচে গিয়েছিল, আশ্রয়হীন প্রশ্রয়হীন, জার্মান থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। ওইখানে এসে একটু আশ্রয় চাইছিল, আমাদের একটু দয়া করে হাত জোর করে আশ্রয় দেন। ফিলিস্তিনিরা সেই জায়গায় নিজেরা দিতে না চাইলো, ক্ষমতাবানদের একটু আতাত সম্পর্ক, রিকোয়েস্ট, অনুরোধ, সাজেশন সব মিলে তারা একটু বসবাসের অনুমতি পাইছিল। এখন কয় জমিন তার। এরা নাশকর, অকৃতজ্ঞ, জুলুম করছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস, গোটা দুনিয়াও যদি তাদের পক্ষে না থাকে, আল্লাহ যখন চাইবেন তখন তাদের বিজয় আসবে, কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। তবে আমরা দোয়া করছি তাদের জন্য, চোখের পানি ফেলছি, মা বোনেরা ফেলছেন, তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার সুযোগ আসলে আমরা দিয়ে থাকি। অনেকে বাসনা লালন করি, যদি প্রপার ওয়েতে ফিলিস্তিনে সংগ্রাম করার সুযোগ আসে, প্রপার ওয়েতে, জঙ্গিদের মতো জোর জবরদস্তি খাটিয়ে, অ্যাটিটিউড ওইরকম না যে আমরা জঙ্গি না, প্রপার ওয়েতে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন পেয়ে যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ দেয়া হয়, অন্তত আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের তাওহীদ প্রিয় তরুণ যুবক ছাত্র সমাজকে আটকায় রাখা যাবে না। হাজারো লাখো ছাত্র তরুণেরা, এমনকি অনেক বয়োবৃদ্ধ লোকরাও চাইবে আমরা সেই জিহাদে অংশগ্রহণ করব। এই অনুভূতি থাকুক, কিন্তু দেখুন এই সময় আমরা অনেকে দোয়া করি আবেগে, আল্লাহ আবাবিল পাঠাও, আবাবিল পাঠাও, আবাবিল পাঠাও, ইমোশনাল দোয়া, হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এখন আবাবিল পাঠাবেন কোন যুক্তিতে? একটু খেয়াল করে শুনুন, কোন যুক্তিতে আবাবিল কখন পাঠাইছেন? যখন কাবাঘরকে রক্ষা করার মতো ওইরকম ফোর্স, কোয়ান্টিটি, ওইরকম লোক ছিল না। আব্দুল মুত্তালিব সহ কয়েকজন লোক কাবাঘরে রক্ষণাবেক্ষণ করতেন। আব্রাহা যখন বিশাল বাহিনী নিয়ে আসলো, হাতিওয়ালা বাহিনী, সেই বাহিনীর মোকাবেলায়
আব্দুল মুত্তালেবদের সংখ্যাও ছিল না, প্রতিবাদ করার মতো ক্ষমতা ছিল না। আর ওই সময় নবীর নবুতি দায়িত্ব শুরু হয় নাই, একটা নবী বিহীন একটা দুনিয়ার আরবের ওই পরিস্থিতি ছিল। মানুষের সংখ্যা কম, রক্ষণাবেক্ষণকারী নাই, স্পেসিফিক কারো উপর নবুতি দায়িত্ব তখন নাই। এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যখন আব্দুল মুত্তালিবরা বললেন, হে কাবার মালিক, তোমার ঘর তুমি রক্ষা করো, ওরা বিশাল বাহিনী নিয়ে অহংকার করে বলছিল, কাবা ঘর ধ্বংস করবো, কে আছো আসো। কামে আর কেউ আসে নাই। এরা দোয়া ঠিকই করেছেন কাবার মালিকের কাছে, তখন তারা ছিলেন হাতে গোনা আর অসহায়, দুর্বল। তখন আল্লাহ তাআলা প্রেরণ করলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি প্রেরণ করলেন। আল্লাহ তাআলা তাদেরকে এত পাওয়ার দিলেন, তাদের ঠোঁটে আর পায়ে পোড়ামাটি বা পাথরের ছোট অংশ এগুলো উপর থেকে তারা নিক্ষেপ করতে শুরু করলো। আব্রাহা সহ তার বাহিনী পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। কিন্তু এখন আবাবিল আসবে কোন যুক্তিতে? পৃথিবীতে মুসলমানের সংখ্যা কি কম? ফিলিস্তিনদের রক্ষা করার জন্য মানুষ কি নাই? 200 কোটি মুসলমান মরললেস দুনিয়াতে বসবাস করে। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানে 4 ভাগের 1 ভাগ দুনিয়াতে মুসলমান। আর যে ইহুদিরা আজকে জুলুম চালায় তাদের সংখ্যা কত? মাত্র 2 কোটি, আন্ডা বাচ্চা সহ 2 কোটি। 2 কোটি ইহুদি, অল্প সংখ্যক ইসরায়েলিদের কাছে আমরা জিম্মি। শুনুন, ওই ফিলিস্তিনের আশপাশে আরো বিশ্ব যেই প্রভাবশালী রাষ্ট্রগুলো আছে তারা যদি সঠিকভাবে প্রতিবাদ করত, ইসরায়েলের ক্ষমতা ছিল না তাদের উপর জুলুম করা। ওআইসি কি দায়িত্ব পালন করে? জাতিসংঘ মানবতার কথা বলে, কিন্তু ফিলিস্তিন প্যালেস্টাইনের ইস্যুতে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। 12 এপ্রিল 2025 ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবং আশপাশ রাস্তাঘাট, রাজপথ লক্ষ লক্ষ মানুষের ঢল নামলো। আমরা অন্তত আমাদের আলেম ওলামা, ইসলামী স্কলার, রাজনৈতিক দল, ইসলামী দল সব মতভেদ ভুলে গিয়ে, পার্থক্য ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে মার্চ ফর গাজা এই প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে অন্তত এই স্লোগান উত্থিত হয়েছে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা, from the river to the sea Palestine will be free inshallah. اللهم انصر إخواننا المستضعفين في فلسطين. اللهم انصر إخواننا المستضعفين في غزة. সবাই পড়ি আমিন। কিন্তু আজকে আমরা সেই জিহাদের পথ, লড়াইয়ের পথ, প্রতিবাদের পথ, প্রতিরোধের পথ ভুলে গিয়েছি। শুনুন, জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। জঙ্গিবাদ আর জিহাদ এক নয়, জঙ্গি আর মুজাহিদ এক জিনিস নয়। ইসলাম অত্যন্ত ব্যালেন্স, চিন্তাশীলদের জন্য এখানে খোরাক আছে। ইসলাম উগ্র কোনো জীবন ব্যবস্থার নাম নয়। স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ জিহাদের 5টা কাজের ধারাবাহিকতার নাম জিহাদ। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে শাহাদাত আলান নাস, 3 নম্বরে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, 4 নম্বরে ইকামাতুদ দ্বীন, 5 নম্বর এবং ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডিসিশন হলো চূড়ান্ত লড়াই, কিতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আজকে অন্তত আরব বিশ্বকে, ফিলিস্তিনের আশপাশের দেশগুলোকে লক্ষ্য করে জগৎ বিখ্যাত মুফতি, গ্র্যান্ড মুফতি, ইসলামিক স্কলাররা ফতোয়া দিয়েছেন ফিলিস্তিনিদের পক্ষে সংগ্রাম করা আর নফল, সুন্নত, ওয়াজিব আর ফরজে কিফায়া নয়, বরং ফরজে আইন হয়ে গিয়েছে। কেন আমরা সংগ্রাম করছি না যাদের সুযোগ আছে? সূরা নিসার 75 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চান, প্রশ্ন করেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানিল্লাযীনা ইয়াকুলুনা ربنا
হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না? ওই সব দুর্বল অসহায় পুরুষ নারী আবাল বৃদ্ধ বনিতার পক্ষে যারা তাদের রবকে লক্ষ্য করে ফরিয়াদ করছে, দোয়া করছে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, জালেম অধ্যুষিত এই সম্প্রদায় থেকে আমাদেরকে উদ্ধার করুন, আমাদের জন্য অভিভাবক পাঠান, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। আজকে ফিলিস্তিন সহ মজলুমদের আর্তনাদ শোনার মতো আজকে লোক আশেপাশে আছে, কিন্তু এরা বলে না। তাদের দেশে যদি কেউ নীরবে প্রতিবাদ করতে চায়, তাদের বিরুদ্ধে আইনি হস্তক্ষেপ তারা প্রদর্শন করে। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। দেখুন সূরা নিসারের পরের আয়াত অর্থাৎ ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন আর কাফেরের, তাগুতের পথে যারা লড়াই করে আর মুমিন হিসেবে যারা আল্লাহর পথে লড়াই করে, তাদের পরিচয় পৃথক করে দিয়েছেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার মুমিন মুমিনা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করে কার পথে? কথা বলেন, কার পথে? কথা বলেন, কার পথে? আল্লাহর পথে। যারা মুমিন মুমিনা, যারা মুসলমান দাবি করবে, যতদিন বাঁচবে, হায়াতে জিন্দেগি যতদিন থাকবে, জীবনের ঝুঁকি আসুক, বিপদ আসুক, মুসিবত আসুক, যে কোনো কষ্ট আসুক, বাধার পাহাড় তার সামনে আসুক, জীবন যতদিন থাকবে মুমিন হিসাবে থাকতে চাইলে তাকে আল্লাহর পথে লড়াই করে যেতে হবে। আর বিপরীতে কি আছে? ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, অস্বীকারী, সত্য গোপনকারী, আল্লাহর বিধান অস্বীকারী, রাসূলের আদর্শ অস্বীকারী, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা লড়াই করে তাগুতের পথে, তারা লড়াই করে তাগুতের পথে, বাতিলের পথে। এতে মুসলমান দাবিদার লোক হতে পারে, কেউ যদি মুসলমানদের পক্ষে না থাকে, ওই ইহুদিদের দালালি করে, ইসরায়েলিদের দালালি করে, ওই সন্ত্রাসী টেররিস্টদের দালালি মুসলমান নামদারি কোন লোক যদি করে, ওর নামে মুসলমান বলতে পারে, কিন্তু ওই তাগুতের সাথে আতাত করে, বাতিলের সাথে আতাত করে, তাদের সাথে সংগ্রামে সে অবতীর্ণ। এরপর আল্লাহ তাআলা বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং ওই শয়তানের চালাচালা মুন্ডাদের বিরুদ্ধে লড়াই করো। এরপরে আল্লাহ তাআলা একটা সান্ত্বনার বাণী দিচ্ছেন, আমরা বাতিল ষড়যন্ত্রকারী, ওই যে আমেরিকানদের পাওয়ার, ইন্ডিয়ানদের পাওয়ার, অমুক তমুক দেশের পাওয়ার দেখা মুসলমানরা বাপরে বাপ আমাদের কি অবস্থা, এদের যে ক্ষমতা, এদের যে অস্ত্র, এদের যে মাস্টার প্ল্যান, এদের যে কূটকৌশল, এদের যে থিঙ্ক ট্যাঙ্ক, এগুলো চিন্তা করে আমরা আগে থেকেই পরাজিত হয়ে যাই। আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তান, শয়তানের চেলাচামুন্ডাদের যত কূটকৌশল ষড়যন্ত্র আছে, দাঈফা, এগুলো দুর্বল। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর পথে যারা আমরা চলতে চাই, আল্লাহর পথে থাকতে চাই, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যদি কখনো এমন সিচুয়েশন আসে তাদের মুখোমুখি হয়ে যাও, তাহলে দুইটা কাজ করো। এক নম্বরে ফাসবুতু, সুতরাং তখন অবিচল থাকো, তখন ভরকে যেও না, থমকে যেও না, আড়ালে আবডালে চলে যেও না, হিকমতের অপব্যাখ্যা করে পিছনের দরজা দিয়া পালায় যেও না। 15.5 বছরে আমাদের অনেক সাথী ছিলেন, অনেক ভাই ছিলেন, বেরাদার ছিলেন, কাছের মানুষ ছিলেন, কৌশল করতে করতে এত দূরে চলে গিয়েছিলেন, কেউ কেউ তো আর আসার সুযোগ নাই। এরকম আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আবারও ফিরে আসার তৌফিক দিন, বলেন আমিন। আর কেউ কেউ এখন লজ্জা পাচ্ছেন কিভাবে আছেন, আর কিছু আছে নির্লজ্জের মতো, 15.5 বছরে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো ত্যাগ নাই, ভালো কোনো ডোনেশন নাই, সাপোর্ট নাই, প্রোগ্রামে আসা নাই, কিছুই নাই। কিন্তু এখন যদি বড় বড় কর্মী সম্মেলন, জনসভা, পথসভা, বড় বড়
হাই লেভেলের বড় বড় প্রোগ্রামের আয়োজন হয়, ভিআইপি সিআইবিদের মতো সামনের চেয়ার দখল করে সুন্দর করে বসে আগে থেকেই ভিডিও ছবি সব রেডি করে পোস্ট করে দেয়। ন্যূনতম লজ্জা বলতে কিছু নাই। ওয়াল হায়াউ মিনাল ঈমান ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা একটা ঈমানের অংশ, সেটা ভুলে গেছে। সুসময়ের বন্ধু অনেকেই হয়, দুঃসময়ে হায় হায় কেউ কেন নয়। এজন্য মজবুত থাকা, যে কোনো সিচুয়েশন। আমরা একেবারে সুদিন পেয়ে গিয়েছি ধারণা করবেন না। আবার আগে যে হাদিস শোনালাম, ইচ্ছে করে বিপদ কামনা করা যাবে না, ইচ্ছে করে মুসিবত কামনা করা যাবে না। আবার চলে আসলে ধৈর্যের সাথে মোকাবেলা করব। আমরা 5 আগস্টের পরে আমরা সুদিন পেয়ে গিয়েছি, আবার বলতে চাই না, আবার কোনো বিপদ মুসিবত কামনা করি না। আবার যদি কোনো ঝুঁকি ঝামেলা বাধার পাহাড় সামনে আবারও এসে দাঁড়ায়, ফাযবুতু, আল্লাহ বলছে তোমরা অবিচল থাকা। আমরা অবিচল থাকবো। আমরা ওই 15.5 বছর যেভাবে ত্যাগের নজরানা পেশ করেছি, তিলে তিলে কষ্ট করে আল্লাহর দ্বীনের পথ থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হই নাই। আগামী দিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সাতকানিয়া লোহাগড়ার তাওহীদ প্রিয় মানুষেরা 24 আওয়ার 100% রেডি রয়েছে ইনশাআল্লাহ। সূরা হামিম মাসজিদা 30 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়ে যান আর জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। আমাদের আলহাজ শাহজাহান চৌধুরী হাফেজাহুল্লাহ তিনি বলেছেন, ওরা লম্বা লম্বা বক্তৃতা করেছিলেন, পালানোর ইতিহাস আমাদের নাই, আমরা পালাবো না। কিন্তু সময় যখন আসলো, কেউ আর আটকায় রাখতে পারলো না। সবাই পালাতে পারে নাই, হাতে গোনা কিছু লোক পালাইছে। উল্লেখযোগ্য অধিকাংশরা আশপাশেই আছে, এখানেও থাকতে পারে, সমস্যা নাই। যারা নিরপরাধ, কোনো দোষ করেন নাই, জাস্ট সাপোর্ট করেছেন, তারাও তওবা ইস্তেগফার করেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে আপনারা এই জমিনেই আপনারা মানুষ হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ভালো কোনো পথ আল্লাহ তাআলা হেদায়েত আপনাদের দিয়ে দিতে পারেন। আমরাও একসময় আপনাদের আলিঙ্গন করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো অপরাধী, খুনি, সন্ত্রাসী, জালেমের দোষর, কোন রকমের অপরাধের সাথে সম্পৃক্ত কাউকে কোনো সুযোগ দেয়া যাবে না, ছাড় দেয়া যাবে না। যে জুলুম করেছে, বান্দার হক নষ্ট করেছে, জমিনে তাকে সেই পানিশমেন্ট পেয়ে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের যে কাফেলার সন্ধান, যে পথের সন্ধান আমরা পেয়েছি, বর্ণনা করে শেষ করা যাবে না। আমাদের শিষ্য সেই সব রাহবাররা হাসি মুখে জীবন দিয়ে চলে গেলেন, এক মুহূর্তের জন্য বাতিলের সাথে আপোষ করেন নাই, মাথা নত করেন নাই। আল্লাহু আকবার। আল্লামা সাইদির কথা তো আমরা রাহিমাহুল্লাহ সবসময় বলি, তিনি আপোষ করেন নাই। 13.5 বছরে লোভনীয় প্রস্তাব তাকে দেওয়া হয়েছে, ক্ষমতার লোভ দেখানো হয়েছে, মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষে। শর্ত এমন, যাদের সাথে আছো তাদের সঙ্গ ছেড়ে দাও। তিনি হাসি মুখে বলেছেন, প্রয়োজনে আমার রায় পাল্টিয়ে যদি ফাঁসির মঞ্চে নিয়ে যান, হাসি মুখে ফাঁসির রশিতে জীবন দিতে প্রস্তুত, হক পথ ছেড়ে দিতে প্রস্তুত নই। আল্লাহু আকবার। এজন্য সব সময় আমাদের ইস্তেকামত লাগবে, ফাসবুতু, আমরা যে অবিচল থাকতে পারি আল্লাহর নির্দেশের আলোকে। দ্বিতীয় এবং সর্বশেষ আল্লাহ তাআলা যেটা বললেন, এই কথা বলি শেষ করব, ওয়াজকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ রাখতে হবে। আমাদের আলহাজ শাহজাহান চৌধুরী সাহেবের রেফারেন্স আবারও দিচ্ছি, তিনি জিকিরের ব্যাপারে অনেক চমৎকার কথা বলেছেন। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে কারিমায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এই জিকিরের ব্যাপারে একটা ব্যাখ্যা আপনারা পেয়েছেন। আপনারা এই আয়াতের ব্যাখ্যাতেই তাফসীরের কিতাবগুলো যদি দেখেন, তাফসীরে ফাথুল কাদির, তাফসীর ইবনে কাসীর, তাফসীরে কুরতুবী, জগৎ বিখ্যাত কিতাবগুলো যদি দেখেন, তাফহিমুল কোরআন যদি দেখেন, জালালাইন যদি দেখেন, তাহলে দেখবেন উল্লেখযোগ্য মুফাসসিররা জিকিরের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন জিকিরটা মূলত প্রধানত 3 প্রকার। জিকির মানে আল্লাহর স্মরণ। হ্যাঁ, জবানের মাধ্যমে যে স্মরণটা হচ্ছে এটাও ঠিক আছে, এটা করবেন 24 আওয়ার্স, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত সব সময়। আপনি উপর দিয়ে উঠছেন, পাহাড় বেয়ে উঠছেন, সিঁড়ি বেয়ে উঠছেন, লিফট দিয়ে উপরে উঠছেন, প্লেন আপনার টেক অফ উড্ডয়ন করছে, আপনি আল্লাহু আকবার পড়তে থাকবেন এই জিকির। আবার আপনি নিচের দিকে নামছেন, পাহাড় থেকে নামেন, সিঁড়ি দিয়ে বেয়ে নামেন, বাসার থেকে নামেন, যে কোনো উপর থেকে নিচ দিকে নামছেন, আপনি পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কাউলি জিকির। আর আরো 2টা জিকির। আর একটা জিকির হলো অন্তরের মধ্যে সব সময় আল্লাহর স্মরণ জাগ্রত রাখা। দেখবেন প্র্যাকটিক্যাল কথা, অন্তরে যদি আল্লাহর স্মরণ থাকে সব সময় জাগরুক, আপনি ইচ্ছে করলে পাপ পঙ্কিলতার সাগরে হাবুডুবু খাবেন না, অন্যায় করতে পারবেন না, কাউকে ঠকাতে পারবেন না, কারো উপর জুলুম করতে পারবেন না, জেনা ব্যভিচারে সম্পৃক্ত হতে পারবেন না, অপসংস্কৃতির গড্ডালিকা প্রবাহে হাবুডুবু খেয়ে নিজের নৈতিক মান চরিত্রকে বিসর্জন আপনি দেবেন না। আর 3 নম্বরে জিকিরের বাস্তব এবং গুরুত্বপূর্ণ দিক হলো ফাইলি ওয়া আমালি, কাজে করবে। আজান হয়েছে, আমি মসজিদে যাচ্ছি না, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিচ্ছি, আমার আল্লাহর স্মরণ আমার মধ্যে নাই। যখন নামাজের সময় হবে, আমি নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণটাকে প্রতিষ্ঠিত করব। রমাদান মাসে আমরা সিয়াম সাধনা করেছি, আল্লাহর স্মরণেই আমরা তৃষ্ণা পেলেও পানি পান করি নাই, ক্ষুধা লাগলেও আমরা খাই নাই। এটাই হলো প্র্যাকটিক্যাল নমুনা। একইভাবে আমরা যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে হজ করব, আমরা যাদের উপর যাকাত ফরজ যাকাত দেব, আল্লাহর স্মরণেই। আল্লাহর স্মরণ যদি থাকে, ইচ্ছে করে কেউ যাকাত দেয়া থেকে দূরে থাকবে না, প্রত্যেকটা ফরজ মেনে চলবে, পর্দা লঙ্ঘন করবে না, পর্দা মেনটেন করে চলবে। আসুন আজকে আপনাদের সামনে 8ম সূরা আনফালের 45 নম্বর আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা সেই নির্দেশনা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। যখন তোমরা কোনো দলের মুখোমুখি হও, তখন তোমরা অবিচল থাকো এবং আল্লাহকে অধিক মাত্রায়, অধিক হারে, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। আমরা সব সময় আল্লাহর পথেই চলতে চাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আমরা মুমিন হয়ে থাকলে আল্লাহর পথেই লড়াই করে যাব, আল্লাহর পথেই সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টা চালিয়ে যাব। আর এই পথে চলতে গিয়ে কোনো বিরোধিতা, কোনো সিচুয়েশন যদি ক্রিয়েট হয়, তাহলে আমরা অবিচল থাকবো। 2 নম্বরে সবসময় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণকে জাগ্রত রাখবো ইনশাআল্লাহ।